আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, আপনারা অনেকেই জেনেছেন আমার পীর ও মুর্শিদ, আমার বড় মামা গতকাল ২৬শে জুন শুক্রবার আসর এবং মাগরিবের ঠিক মধ্যবর্তী সময়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমার মামা হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করুন, এই দোয়া আমি করি। আপনারা অনেকে আমার মামা হুজুরের জন্য দোয়া করেছেন এবং করছেন। অনেকে কোরআন খতম দিচ্ছেন এবং আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছেন। আল্লাহর ওলিদের না আছে কোনো ভয়, না আছে কোনো চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সতর্ক করে বলছেন, আমার ওলিদের না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভয়। সুবহানাল্লাহ। কিন্তু যারা আমাদের মাথার তাজ, আমাদের মাথার ছায়া, যাদের অনুসারী হয়ে আমরা দুনিয়াতে বেঁচে আছি, তারা যতক্ষণ জীবিত থাকেন ততক্ষণ আল্লাহ পাকের রহমত তাদের মাধ্যমে আমরাও পেতে থাকি। কিন্তু তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তখন তাদের সেই আগের মতো রহমত আমরা পেতে পারি যদি আমরা আল্লাহ এবং তার রাসূল আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়ে অবগত করাতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনারা অনেকে আমার কাছে রুহানি চিকিৎসা করান, রুহানি হাজিরা করান, রুহানি তাওয়িজাত, রুহানি আতর থেরাপি, রুহানি উদ আতর এবং রুকিয়া ওয়াটার এবং ঝাড়ফুঁক, কোরআনিক রুকিয়া, এক কথায় যত ধরনের ইসলামিক স্পিরিচুয়াল হিলিং রয়েছে অফলাইন এবং অনলাইন, সেগুলো আপাতত আমি করতে পারছি না। আমার মুর্শেদ দুনিয়া ত্যাগ করেছেন, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে রয়েছি। আমার কাছে যারা বাইয়াত নিয়েছেন তারাও অত্যন্ত মর্মাহত এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছেন। কারণ আমি যাদের মুর্শিদ, আমার মুর্শেদ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, যার কারণে আমার মুরিদরা, আমার ভক্তরা, আমার মুহিব্বিনরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার কাছে মেসেজ করছেন। এবং আমি যে পোস্ট দিয়েছি ইউটিউবের কমিউনিটিতে, ফেসবুকে, সেখানে অনেকে দোয়া করেছেন। আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করুন। আমি আগামী জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত সব ধরনের রুহানি চিকিৎসা, রুহানি হাজিরা বন্ধ রাখব। আপনারা যারা ইতিমধ্যে যোগাযোগ করেছিলেন, আমি খুবই জরুরি ভিত্তিতে আপনাদের জবাব দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহু তাআলা বিইজনিল্লাহ 5 জুলাইয়ের পর থেকে যথারীতি আগের মতো রুহানি চিকিৎসা অব্যাহত থাকবে। আপনারা যারা ইতিমধ্যে রুহানি হাজিরার জন্য কাফারা পাঠিয়েছেন, রুহানি আতর থেরাপি নেওয়ার জন্য কাফারা পাঠিয়েছেন, আমি চেষ্টা করব তাদের আতর থেরাপি বা রুহানি রুকিয়া ওয়াটার বা অন্যান্য যে তাওয়িজাতের বিষয় আছে সেটা কিভাবে কুরিয়ার করা যায়। কিন্তু সরাসরি চিকিৎসার ক্ষেত্রে বা রুহানি হাজিরার ক্ষেত্রে এই কয়দিন আমি পারব না। আপনারা সাময়িক ধৈর্য ধারণ করুন, আমার জন্য দোয়া করবেন। আমার পীর ও মুর্শেদ হযরতুল আল্লামা আলহাজ শাহ সৈয়দ নুরুল হক সাহেব
রহমতুল্লাহি আলাইহির জন্য দোয়া করবেন। তিনি নবীর বংশধর, তার বংশের এই আলোকে কিয়ামত পর্যন্ত আলোকিত রাখেন। সেটা দুনিয়ার জিন্দেগিতে যেরকম ছিল, আখিরাতের জিন্দেগিতেও যেন সেরকম থাকে। আমার মামা হুজুর যেন বারজাখের জিন্দেগিকে আলোকিত জিন্দেগি বানিয়ে রাখেন। কত সুন্দর দিনে, কত সুন্দর মুহূর্ততে তিনি বিদায় নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারের দিন যাদের মৃত্যু হবে তাদের কবরের আযাব মাফ। তাছাড়া শুক্রবারের দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন। তাছাড়া মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। এই মাসে, এই দিনে, এই সময়ে আমার মামা হুজুর দুনিয়া ত্যাগ করবেন। আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে ঠিক সময় মতো দুনিয়া থেকে নিয়ে অন্যান্য মানুষদেরকে যেন বুঝিয়ে দিলেন যে দেখো, আমার অলি যারা, আমি এরকমই যথাসময়ে তাদেরকে আমার কাছে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সেই রকম মৃত্যু দান করুক। আমাদেরকেও যেন আল্লাহ পাক ফজিলতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ মুহূর্তে আরামদায়কভাবে যেন আল্লাহ মৃত্যু দেন। সবাই বলুন আমিন। কমেন্টে আমিন লিখবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।